আর এই ভূমিকম্প এই সময় আমার আল্লাহ দান করেন যখন বান্দা গুনার প্রতি বেশি প্রতিযোগিতা লেগে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটাকে লাড়া দিয়ে একটু বুঝায়া দেয়, এরে বান্দা বান্দি শোন শোন, তুই জীবনে কত রকমের অন্যায় করতেছো, সাবধান হয়ে যাও, তোমার সীমানা কিন্তু বেশি দূর না। কথা বলেন ঠিক না বেটি? হায়রে আজকে আমরা গুনার কাজে কত লিপ্ত হয়ে গেলাম, গুনার প্রতি প্রতিযোগিতা আমরা শুরু করলাম। যুবক সন্তান মোবাইলের গুনায়টা লিপ্ত হয়ে আজকে জীবনটা ধ্বংস করে দিস। বৃদ্ধ বাবা আজকে নামাজ পড়ে না, রোজাও রাখে না, কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। আর এই ভূমিকম্প এই সময় আমার আল্লাহ দান করেন যখন বান্দা গুনার প্রতি বেশি প্রতিযোগিতা লেগে যায়। আমার আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহের কাজে বেশি প্রতিযোগিতা লেগে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটাকে লাড়া দিয়ে একটু বুঝায়া দেয়, এরে বান্দা বান্দি শোন শোন, তুই জীবনে কত রকমের অন্যায় করতেছো, সাবধান হয়ে যাও, তোমার সীমানা কিন্তু বেশি দূর না। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে আমাদের সকলের অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য বাবা অন্যায় করেছে এখন থেকে তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও রে বান্দা। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আরে তাকায় কি আজকে দেখেন না আল্লাহ একটু নিদর্শন দেখাইছে না? 10:35 মিনিটে একটু নিদর্শন দেখছেন না আপনারা? পুরা বাংলাদেশ কম্পন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ বুঝেন ক্ষমতাধররা, ক্ষমতা দেখান। হ্যাঁ এই ক্ষমতা দেখাইতে আছেন, এই ক্ষমতা 1 সেকেন্ডের ব্যাপার না, ঠিক নি? 1 সেকেন্ডের ব্যাপার না। আমি কিতাব মোতালা করতেছি, কোরআন হাদিস পড়তেছি, অথচ আমার মধ্যে সেই ভয় ঢুকে গেছে। চিন্তা করা যায়, আমি কিতাব মোতালা অর্থাৎ পড়তেছি কিতাব, ওই অবস্থার মধ্যে হঠাৎ আমার বিল্ডিংটা আপনারা জানেন একটু দুর্বল, চিন্তা করছি গাড়ি যায় এদিকে মাঝে মাঝে একটু লাড়া খায়, এটা অভ্যাস আছে, এটা সহ্য করার কি আছে? অভ্যাস আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আজকে বোঝা গেল যে রব যে কত বড় ক্ষমতাধর ওয়ালা রব। দেখলাম আমার দরজাটা আটকানো ছিল, কারণ দরজা আটকানোর কারণ হলো আমি শুক্রবার আটকায় রাখি, ভিতরে পয়সা মোতালা করি যাতে করে কেউ ডিস্টার্ব না করে, মানে মোতালা করতে যেন একটু ডিস্টার্ব না হয়, আটকায় রাখছি। ওই সময় চিন্তা করেছি হায় রে, মানুষ বিপদে পড়লে পালানোরও সুযোগ পায় না, এটা মূল হিসাব এখন বুঝলাম। আমি দরজাটা খোলার সুযোগ পাই না, আমি যে দরজা খুলে একটা বাইর হয়ে দৌড় দিব মানে সেটার সুযোগ পাই না, মানে কি যেন হয়েছে আমি বুঝিই না কিছু, হঠাৎ করে আমার একটা অবস্থা হয়। চিন্তা করছি আল্লাহু আকবার, মহান রব কত বড় ক্ষমতাধর ওয়ালা রব। আজকে দুনিয়ার মানুষ ক্ষমতা দেখায়, এই 2 দিনের ক্ষমতা পাইয়া বড় বাহাদুরি করো, মহান রবের কাছে এগুলা কিছুই না। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান। এই ভূমিকম্প আল্লাহ তাআলা কেন দেন জানেন? হাদিসের মধ্যে আসছে যখন মানুষ আল্লাহর বিধান মানাকে অস্বীকার শুরু করে দিবে, যখন গুনাহের কাজে বেশি লিপ্ত হবে, গুনার প্রতি যখন মানুষ বেশি বেশি প্রতিযোগিতা করবে, তখনই আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করে। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে ভূমিকম্প দিয়া, হ্যাঁ মানুষ শোনো সাবধান। নেটে দেখলাম কিছুক্ষণের মধ্যেই অল্প কয়েক সেকেন্ড মাত্র ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে আপনাদের গোলাকান্দাইল এলাকার মধ্যে ঘর ভাঙিয়া
এই ইট ভাঙা পইরা বাচ্চার ভিতরে আতুরে জোরে সব বের হয়ে গেছে। কি এক অবস্থা! বহু জায়গায় এই মাত্র দেখছেন, মাত্র হইছে। এই কিছুক্ষণ পরে, এখন তো নেটের জগৎ, দেখবেন যে হালাত দেশের কি হাল। কিসের জন্য এত বাহাদুরি? হ্যাঁ, এত ধন সম্পদ কার জন্য? এত কিছু কার জন্য? এখন আপনি যদি বলেন আমার সময় লাগবে, আমার ব্যবসা বাণিজ্য, আমার কাজকর্ম গুছায় আসতে সময় লাগে, তাহলে আপনার মতো পুরা কপালওয়ালা দুনিয়ার জমিনে কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আপনি একটা সময় আল্লাহর জন্য দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আজকে আরেকটা জিনিস কল্পনা হয়েছে অন্তরের মধ্যে, যে শুক্রবারে কিন্তু কিয়ামত হবে। কথা বলেন, ঠিক না? হায় 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 হায়, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন প্রত্যেকটা দালান কোঠা আস্তে আস্তে থরথর থরথর করে কেঁপে কেঁপে সব ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। আর চিন্তা করছি, জুমার দিনে যখন এই ভূমিকম্প আল্লাহ দেখাইছেন, বুঝলাম হায় হায়, কখন জানি আবার এই জুমার দিন চলে আসে আমাদের গুনার কারণে। আমাদেরকে আল্লাহ আযাব দেয়া কখন জানি ধ্বংস করে দেন। আর হালাতে আমাদের গুনাহ আর গুনাহ। কথা বলেন, ঠিক নি? 24টা ঘন্টাই আমরা গুনাহ করি, 24টা ঘন্টাই আমরা গুনার কাজে লিপ্ত। আল্লাহ তাআলা আজকে সতর্ক করে বুঝাতে চাচ্ছে, বান্দা আর অন্যায় করো না, আর অন্যায় কাজের দিকে পা বাড়ায়ও না। সাবধান, তোমার গুন্ডি অর্থাৎ তোমার সীমানা বেশি দিন নয়, তোমার সীমানা বেশি দূর নয়। সাবধান হয়ে যাও, খবরে আসতে হবে। কথা বলেন, ঠিক নি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান রব আল্লাহ তাআলা বলেন, সূরা কাহাফের মধ্যে ঘোষণা দিয়া জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে দুনিয়ার মানুষ, ঈমান আনো, ঈমান আনো, আমলে সালেহ করো। যদি বান্দা আমলে সালেহ করতে পারো, আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব ঘোষণা দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যখন তোমরা ঈমান আনয়ন করবা, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন, ঠিক নি? আর আল্লাহ তাআলা বলছেন যে নবীর মাধ্যমে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সবচেয়ে বড় জান্নাতটা আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর কাছে কোন জিনিসের কম আছে? দুনিয়ার মানুষের কাছে চাইতে একটু ইতস্তত করে, অর্থাৎ মনের মধ্যে একটু কেমন যেন হয়, হায় রে দিবেনি না কি যেন বলে ভাই। আল্লাহ বলেন যত বেশি চাইবা তত বেশি আমি খুশি। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার নাই, আমি আল্লাহর কাছে চাও। কি এই জান্নাত, কত নেয়ামত এই জান্নাতের মধ্যে। এই জান্নাতের ব্যাপারে আজকে আলোচনা দেখলাম, জান্নাতের নেয়ামতের ব্যাপারে। ছোট নিম্নমানের জান্নাতি যারা, তাদেরকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতি কে? সেই সর্বশেষ জান্নাতি হাদিসের মধ্যে আসছে, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা। বিশাল বড় লম্বা 1.5 পাতা ধরে হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর একজন বান্দা একবারে আল্লাহ তাআলা জাহান্নামী, যারা শেষ জান্নাতি হবে, তাকে জাহান্নামের মধ্যে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে একবার অবস্থা। আল্লাহ তো দয়ালু আল্লাহ, আল্লাহ চায় বান্দার কোন দিক দিয়ে কোন আমলটা আছে, এই আমলের বিনিময়ে তাকে মাফ করা যায়। সুবহানাল্লাহ।
বনি আদম যখন জাহান্নামের মধ্যে জ্বলে পড়ে কয়লার মতো হয়ে গেছে, আল্লাহর বড় মায়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে ওই যে একবার হলেও কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান আনবে আমল সালেহ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বান্দা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, আল্লাহর বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে অন্যায় করে করে নিজের জীবনটা ধ্বংসের পথে পালায়, আল্লাহ তাআলা তার গুনার কারণে জাহান্নামের আযাব তার জন্য বরাদ্দ করে দিয়েছে। কিন্তু জাহান্নামের আযাব বরাদ্দ করার পর আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু আল্লাহ, আমি আল্লাহ রহমানের নজর দিয়া দয়ার সাগর, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনার দিকে না তাকাইয়া আমি আল্লাহ তার ঈমানের দিকে তাকাইয়া আমি আল্লাহ শেষ পর্যন্ত তাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন শেষ জান্নাতীটা আল্লাহর কাছে কান্না করবে, দয়ার মালিক বহু জ্বালান জ্বালাইছেন আর তো সহ্য হয় না, ও আল্লাহ আমাকে একটু আপনি জাহান্নাম থেকে ফিরায়া দেন। বহু রিওয়ায়াত পাওয়া যায়, তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমাকে আপনি একটু জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাইয়া ওই জাহান্নামের পারের মধ্যে তাকে রাখা হবে। জাহান্নামের পারের মধ্যে থাকার পর আল্লাহর বান্দার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের তাপগুলো লাগতে থাকবে। জাহান্নামের আগুনের তাপগুলো লাগার পর আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায় রে আল্লাহ, আর সহ্য হয় না, আল্লাহ একটু জাহান্নাম থেকে আমাকে অপর দিকে ওই দিকে ফিরাইয়া দেন। আল্লাহ বলবে বান্দা আর কিছু তোর সাওয়ার আসেনি? বলে আল্লাহ আর কিছু দরকার না। বলে আর কিছু দরকার না। বান্দা বলে আর কিছু দরকার নাই, আল্লাহ শুধু একটু জাহান্নামের থেকে আমার ফিরাইয়া দেন এদিকে। আল্লাহ কয় ঠিক আছে, তো আল্লাহ কসম করে কইছে আর কিচ্ছু দরকার নাই। এবার আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে মুখ। এবার একটু আগুনের তাপটা কম না বেশি? একটু কম, কথা বলেন ঠিক নি? আগুনের তাপটা কম অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা গাছ দেখা যায় উদিত হয়েছে জমিন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে গাছটা এভাবে উঠতেছে আর এত সুন্দর ছায়া, দেখে আর সহ্য করতে পারে না। আল্লাহ এত সুন্দর গাছ দেখা যায় আর এত সুন্দর ছায়া, আমার মনে চায় একটু গাছের নিচে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা বলে আল্লাহ আমার গাছটা নিচে যাইতে বড় মনে চায়। এবার আল্লাহ বলে তুমি না বলছো আর কিছু লাগবে না? বলে আল্লাহ এই গাছটার নিচে গেলে আর কিছু লাগবে? সত্য? বলে হ্যাঁ। আবার কসম খাইছে। আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ এবার কসম খাইছি এই গাছটার নিচে দেন, আর কোনো আমার চাওয়া পাওয়ান কিছুই নেই। আল্লাহ বলে ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। এবার বান্দা যখন এই গাছের নিচে গেলেন, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, আল্লাহর বান্দাই বাতাস পাইয়া মুগ্ধ হয়ে যায়, কেমন যেন তাকায় দেখে আরেকটু সামন দিকে আরেকটা গাছ দেখা যায় আরো সুন্দর। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে দয়ার মালিক ও দয়ার আল্লাহ, আরেকটা এত সুন্দর গাছ দেখা যায়, মনে হয় এই গাছটার থেকে এই গাছের ছায়াটা আরো মজাদার হবে। ও মালিক আমি জানি আপনি বড় রহমান, আপনি বড় দয়ার আল্লাহ, আপনি বড় দয়ার সাগর। ও আল্লাহ আপনি নাকি ক্ষমাশীল, আমার মনে চায় ওই গাছটার নিচে একটু যাওয়ার জন্য। আল্লাহ বলেন রে বান্দা তুই না বলছিস আমার কাছে আর কিছুর দরকার নাই? বলে আল্লাহ এই গাছটার নিচে চাই, আর কিছু আমার দরকার নাই।
আল্লাহ তাআলা আবার দয়ার নজর দিয়ে ওই গাছটার নিচে নিয়ে যাবে। ওই গাছটার নিচে নেওয়ার পর এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, এত সুন্দর নহর কেমন যেন নিচের দিকে কেমন যেন হয়ে আইতেছে। এমন অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা আবার সামন দিকে তাকায় দেখে আবার আরেকটা সুন্দর, এর থেকে আরো সুন্দর গাছ দেখা যায়। আমার মালিক তাকাইয়া তাকাইয়া তার বান্দার খেলা দেখতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা তুই কেন আবার ওই দিকে তাকায় আছো? এবার বান্দা বলে, আল্লাহ আমার ওই গাছটা দেখিয়া মনে চায় ওই গাছটা নিচে আর একটু যাওয়ার জন্য। আল্লাহ বলে, রে বান্দা তুই না বলছো স্যার তোর কোনো কিছুর দরকার নাই। এবার বান্দা বলে, আল্লাহ আমার তো আর কিছুর দরকার নাই, কিন্তু আপনার নেয়ামত দেইখা আর নিজেকে সামলাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দা তুই সামলাইতে পারস না এটা আমিও জানি, এই জন্য তুই বারবার আমার কাছে চাস, যা তোরে ওই গাছের নিচে দিয়া দিলাম। এবার গাছের নিচে যাওয়ার পর তাকাইয়া দেখে ওই জান্নাতের কেমন যেন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের আওয়াজ শোনা যায়, জান্নাতের ভিতরে গান গাইতেছি, কত সুন্দর নাচানাচি, কত রকমের আওয়াজ শুনতেছি। এমন আওয়াজ শুনিয়া মন রে আর মানাইতে পারে না। যুবক সন্তান রাস্তাঘাট দিয়ে যাইতেছে, ডিজে গানের ফাটি হইতেছে। ভাই রে না গেলে কি হয়? হয়নি এমন? হ্যাঁ যুবক, হয় না এমন? আমগো এলাকার যুবকরা এমন না, সবাই ভালো মানুষ। শুধু এতটুকু সমস্যা, মাঝে মাঝে নদী দিয়া নৌকা লইয়া যায় আর কি, আর কিছু না। দেখায় না, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমিন। হ্যাঁ যুবক সন্তান, কত রকমের আর অন্যায় করবা। আল্লাহ আমার আগে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। এবার জাহান্নামী বলে, আল্লাহ ওই যে ওইদিকে কি যেন আওয়াজ শোনা যায়, এত মধুর আওয়াজ, তুই না আর তো সহ্য হয় না, একটু যদি দেখতে পারতাম এটা কি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় তুই না কইছিস আর লাগবো না কিছু, আবারও দিছা। আল্লাহ আপনি না দয়ালু আল্লাহ, এজন্য একটু চাইতে বেশি মনে চায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, রে বান্দা তুই চাবি? বলে হ্যাঁ আমার চাইতে বড় মনে চায়। আল্লাহ বলে, ওরে বান্দা যা। আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতের কিনারায় নিয়ে বসায় দিবে, তাকায়া দেখবে মানুষ কত রকমের আনন্দ উৎসব পালন করে। এমন আনন্দ উৎসব দেখিয়া আল্লাহর বান্দা কেমন যেন বেকার হয়ে যাবে। আমার মালিক আল্লাহ তাআলা তাকায় তাকায় বান্দার খেলাটা দেখতে থাকবে। আল্লাহ তাআলা দেখিয়া এবার বান্দা আবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এত সুন্দর জান্নাত, ও আল্লাহ এত সুন্দর দেখা যায়, মানুষ এত সুন্দরভাবে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও আল্লাহ আমি তো এতক্ষণ জাহান্নামের আগুনে জ্বলা কয়লা হয়ে গেলাম। আল্লাহ আমার বড় মনে চায় ওই জান্নাতের মধ্যে একটু যাওয়ার যদি সুযোগ করে দিতেন। আল্লাহ বলে, যা যা, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ খুনসুটি কইরা বলে, হেই তোর কি জান্নাত পাওয়ার দরকার? হয় আল্লাহ জান্নাত তো পাইছি, এখন কেমন জান্নাত পাওয়ার দরকার? বলে আসমান জমিনের পুরা 7 আসমান 7 জমিনের দূরত্ব যতটুকু অত সমান প্রশস্ত জান্নাত তুই চাস। এবার বান্দা কয়, হাদিসের মধ্যে এমনি আসছে, রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এভাবে আসছে, বান্দা আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কি কয়? মানে আমগো বাসায় আর কি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কুল কায়নাতের মালিক, আপনি আমার সাথে ঠাট্টা করেন? আল্লাহ কয়, না তোমার সাথে ঠাট্টা করি না। এবার রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই কথাটা বইলা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু হাসি দিয়ে দিয়েছে, মুস্কি হাসি দিয়েছে। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, এ সাহাবায়ে কেরাম, আমি যে তোমাদের কাছে বর্ণনা করতেছি হাদিসটা, আমি একটু হাসলাম কেন? তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করলা না কেন হাসছো? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কেন হাসলেন? বলে এই হাদিসটা বলার সময় আল্লাহ রাসূলও হাসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসছে। ওই সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন এই হাদিসটা বর্ণনা করতে কি? এবার আল্লাহর নবী বলেন, হাই রে, যখন আল্লাহ তাআলা তার জাহান্নামী শেষ জাহান্নামীকে অর্থাৎ জান্নাতে শেষ জান্নাতীটাকে নিয়ে যাবে, ওই সময় আল্লাহ বলে, তোরে কি 10 দুনিয়ার মতো জান্নাত দিব রে? তখন বান্দা বলে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আল্লাহ ওই সময় একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এমন রব। আল্লাহ এই কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরে বান্দা যারা ঈমান আনে আমলে সালেহ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে মন চাইনি? হ্যাঁ, কার কার জান্নাতে যেতে মন চাই? একটু হাত তুলে দেখান তো আল্লাহরে। আল্লাহ কবুল করেন। হাত তোলে, জোরে হাত তোলে। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। বাবা, জান্নাতে যেতে কান্না মনে চায়, যে নামাজ না পড়ে হেরো মনে চায়। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, বুঝেন নাই? নামাজ রোজা করে না, হেরো জান্নাতে যাইতে মনে চায়। কথা বলেন ঠিক না? মামুর বাড়ির আবদার তো এই জন্য বেকারি জান্নাতে যাইতে মনে চায়। রাগ করেন? বুঝানোর জন্য বলছি রে বাবা, আমার রব দয়ালু আল্লাহ। এই জন্য বাবা আমি আজকে আলোচনার মূল বিষয়টা নিয়েছিলাম অন্য বিষয়, কিন্তু যখন আজকে ভূমিকম্প হয়েছে আর মনটারে মানাইতে পারি না। হায় রে, আজকে আমরা গুনার কাজে কত লিপ্ত হয়ে গেলাম। গুনার প্রতি প্রতিযোগিতা আমরা শুরু করলাম। যুবক সন্তান মোবাইলের গুনায়টা লিপ্ত হয়ে আজকে জীবনটা ধ্বংস করে দিয়েছে। বৃদ্ধ বাবা আজকে নামাজ পড়ে না, রোজাও রাখে না, কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। আর এই ভূমিকম্প এই সময় আমার আল্লাহ দান করেন, যখন বান্দা গুনার প্রতি বেশি প্রতিযোগিতা লেগে যায়। আমার আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহের কাজে বেশি প্রতিযোগিতা লেগে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটাকে লাড়া দিয়ে একটু বুঝায়া দেয়, এরে বান্দা বান্দি শোন শোন, তুই জীবনে কত রকমের অন্যায় করতেছো, সাবধান হয়ে যাও, তোমার সীমানা কিন্তু বেশি দূর না। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে আমাদের সকলের অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য বাবা অন্যায় করেছে, এখন থেকে তওবা করে নাও। আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও রে বান্দা। আল্লাহর একজন নবীর সাহাবী, এত আল্লাহর খাঁটি আশিক। রে বাবা, আজকে আমরা ক্ষমতা পাইয়া নিজের মতো নিজের জীবনটাকে সুন্দর করলাম। আমর ইবনে সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী। ওই সময় তিনি একজন খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে আল্লাহর বান্দা ছিলেন, একটা এলাকার গভর্নর। আল্লাহর বান্দা গভর্নর থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমর একদিন সবাইকে ডাক দিয়া বললেন, এই এলাকার মধ্যে গরিব কে আছে তার 100 জনের নাম আমার কাছে দাও। রিলিফের মাল দেয় না? কথা কয়, দেয় না? রিলিফের মাল দেওয়ার সময় দেখবেন গরিব গো নাম নেই, এর মধ্যে সব বড় লোক। কিউ রাগ করছেন? বুঝেন নাই কথা? রিলিফের মাল দেয় না, ওই মালের মধ্যে দেখবেন নেতার সব পরিবারে বেঁকে আছে। কিউ হেরা কি সব গরিব হয়ে গেছে? গরিবের সম্পদ মাই রাখা, লজ্জা লাগে না রে নেতার দল? এমন নেতা কচু গাছে ফাঁসি দিয়া মরিস। কথা বলেন ঠিক নি? আমগা লাগাতে এমন নেতা নাই। কথা বলেন ঠিক? আরে নাই, থাকলো ভালো বানায় দেখ, সকলে বলে আমি। অবস্থা দেখছেন, গরিবের ধন সম্পদ খাইয়া মরে। আর এমন জালেম আসেনি দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দিন। বাবা বলি, আপনারা মনে করছেন রাগ করছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে কার হক খাচ্ছেন আপনি? খলিফাতুল মুসলিমিন ওমর এবার ডাক দেয়া বলে, তোমাদের এলাকার মধ্যে 10 জন দরিদ্র, 100 জন দরিদ্র লোকের সিলিপ আমার কাছে দাও। এর মধ্যে এবার তাকায়া দেখে 100 জনের মধ্যে ওই যে গভর্নর ছিলেন আমর ইবনে সাঈদ আল জুমাহি, সাঈদ ইবনে আমর আল জুমাহি, তিনি ছিলেন ওই এলাকার গভর্নর। তিনার নাম 1 নম্বরে। নামগুলো মিলে গেছে মনে হয় নাকি? গভর্নরের নাম কয় নম্বরে? আরে কথা কয়, আজকে ঠান্ডা বল ঠিক নি? গভর্নরের নাম কয় নম্বরে? 1 নম্বরে। বুঝেন না কথা? ওই আমগো মতো মিলে গেছে? বলে না, এত সহজ না দুনিয়া। সাঈদ ইবনে আমর আল জুমাহি 1 নম্বরে তার নাম, দরিদ্রদের মধ্যে 1 নম্বরে। আল্লাহর বান্দার নাম যখন 1 নম্বরে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমর যখন পাইয়া তাকাইয়া দেখে তিনার গভর্নরের নাম 1 নম্বরে। এবার ওমর আশ্চর্য হয়ে গেলেন। ওমর আশ্চর্য হইয়া তার কাছে কিছুই বলেন না। কিছুই না বলিয়া আল্লাহর বান্দা ওমর এবার গিয়া এলাকার লোকের জিজ্ঞাসা করে, কিরে তুমি এলাকা সবচেয়ে গরিব কে? আল্লাহর নবীর সাহাবী, সবচেয়ে বড় গরিব হলো আমগো গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? কি কয়? আমাদের গভর্নর হলো সবচেয়ে একবার দরিদ্র মানুষ। হাসবে সত্য বলে? হ্যাঁ। এবার উমর ডাক দিয়া বলে,
ওই যে বাইতুল মাল থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আলাদাভাবে, কারণ গভর্নর যদি এমন হয় তাহলে তো অবস্থা খারাপ, কথা বলেননি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ডাক দিয়া বলে, রে বাইতুল মালের ধারক বাহকরা, তোমরা শোনো তাড়াতাড়ি সাঈদ ইবনে আমর আল জুমাহির বাড়ির মধ্যে গিয়া এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাও। নিয়ে হাজির হয়ে গেছে সাঈদ ইবনে আমর আল জুমাহির বাসার মধ্যে হাজির হইয়া যখন তাকে হাদিয়া দেয়, আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়া বলে, এটা কি? বলে, এটার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর আপনার জন্য হাদিয়া পাঠাচ্ছেন স্বর্ণ মুদ্রা। কিতাবের মধ্যে লেখা হয় ওই সাঈদ ইবনে আমর আল জুমাহি এমন ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, সবাই আশ্চর্য হয়ে দাঁড়ায় রইছে। বাবা, আমরা ইন্না লিল্লাহ কখন পড়ি? যখন কোনো বিপদের মধ্যে পড়ি, কথা বলেন ঠিক নি? গভর্নর ইন্না লিল্লাহ পড়িয়া কেমন যেন কান্না করতেছি। বিবি পর্দার আড়াল থেকে শুনতে পায় আদরের স্বামী কেমন যেন ইন্না লিল্লাহর আওয়াজ দিতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলতেছে। এমন আওয়াজ শুনিয়া বিবি বাসার থেকে ডাক দিয়া বলে, রে আদরের স্বামী বলো কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন ওমর কোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা? সাঈদ ইবনে আমর আল জুমাহি ডাক দিয়া বলে, না না না। বলে, তাহলে কি সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে গিয়া সবাই শহীদ হয়েছে কি? বলে, না না। বলে, তাহলে এত জোরে ইন্না লিল্লাহ বলার কারণটা কি? কোন দুঃসংবাদ আপনি শুনেছেন? এবার সাঈদ ইবনে আমর আল জুমাহি ডাক দিয়া বলে, ওরে আমার আদরের স্ত্রী, শোনো, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার ঘরে দুনিয়া চলে আসছে। সুবহানাল্লাহ। আমার ঘরে দুনিয়া চলে আসছে খলিফাতুল মুসলিমিন ওমর আমার ঘরের মধ্যে দুনিয়া পাঠাইছে। আমি তো দুনিয়ার জন্য তো কিছুই করি না। তাড়াতাড়ি গভর্নর সব আবার ফিরাই দিয়েছে ওমরের কাছে, যাও যাও। কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি গিয়া তার এলাকার লোকদেরকে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দাও। খলিফাতুল মুসলিমিনের কাছে সংবাদ যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কি বলে? এত দরিদ্র মানুষ, আমি তাকে একটু সাহায্য করলাম, এরপরে এই হালাত। এবার খলিফাতুল মুসলিমিনের ওমরের মধ্যে চিন্তা ঢুকে গেল, হায় হায়, কেন এমন কোন এমন আমি একটা গভর্নর বানালাম, তাকে আমার দেখতে বড় মনে চায়, এত বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর নবীর সাহাবী। খলিফাতুল মুসলিমিন ওমর এবার ডাক দিয়া বলে, সবাইকে মিনিয়া রাষ্ট্রীয়ভাবে সফর দিলেন ওই গভর্নরের এলাকার মধ্যে। সবাই মিনিয়া যখন ওই এলাকার মধ্যে চলে গেলেন, এমনভাবে মাহফিলের মতো সাজাইলেন, মাহফিলের মতো সাজাইয়া দুইটা চেয়ার রাখলেন, গভর্নরের একটা আর ওমরের একটা। দুইটা চেয়ার রাখিয়া খলিফাতুল মুসলিমিন ছিলেন অর্ধজাহানের শাসক, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, অর্ধজাহানের শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর এবার চেয়ারের মধ্যে বসিয়া গভর্নরকে পাশের মধ্যে বসাইয়া সব উপস্থিত লোকদেরকে ডাক দেয়া বলে, রে উপস্থিত লোকেরা শোনো, এই লোকটাকে কি তোমরা চিনো কিনা? বলে, আমাদের এলাকার গভর্নর, আমাদের বিচার সব কিছু উনি করে। বলে, তার ব্যাপারে কোনো নালিশ আসেনি আপনাদের কাছে? আচ্ছা বলেন তো, এই লোকের ব্যাপারে নালিশ থাকার কথা? হ্যাঁ, তার ব্যাপারে কোনো নালিশ আসেনি তোমাদের কাছে? এবার 60 জন লোক দাঁড়ায়, কয়জন? হিতে বিপরীত, কথা বলেন ঠিক নি? ঘটনার বিপরীত ঘটে গেছে। 60 জন লোক দাঁড়াইয়া একজন করে 4 জন কেমন যেন বিচার দেওয়া শুরু করছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি গভর্নরের বিরুদ্ধে বিচার দেওয়া শুরু করেছে। এবার ওমর বলে, কি তোমার নালিশটা একটু জানায়া দাও। এবার ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচারের 1 নাম্বার কারণ হলো, আমার 1 নাম্বার বিচার হলো, আমাদের গভর্নর সারাটা দিন অফিসের মধ্যে আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রেবেলা তার দরওয়াজা বন্ধ থাকে। তার কারণটা কি? সারাদিন আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রেবেলা অফিস বন্ধ থাকে। তার কারণ কি? তার দরওয়াজা বন্ধ। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন খুব রাগী মানুষ,
অন্যায়ের ব্যাপারে কাউকে প্রশ্রয় দেয় না। ও আমাদের নেতারা, শোনো, নেতার দলেরা, তোমরা যারা নেতা হইবা তোমাদের ছেলেবেলাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে? কথা কয় না, আওয়াজ নেই গিয়া যাবে? তোমার কিন্তু জবাবদিহি করতে হবে। তোমার মাধ্যমে ওই লোকটা চলে, কিন্তু রাস্তাঘাটে কোন খারাপি রাজদারি মারামারি করে এটা তোমার দেখতে হবে। সাবধান, এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের ভূমিকম্প থেকে শিক্ষা অর্জন করো। 1 সেকেন্ডের জন্য ক্ষমতা সব শেষ হয়ে যাবে। কথা কয় না, ঠিক নি? সাবধানতা অবলম্বন করো যুবক সন্তান ও ক্ষমতাধর। সাবধান, সাবধান, সাবধানতা অবলম্বন করে নিজের জীবনটাকে পরিচালনা করো। এমনভাবে যখন বলল ওমরের কাছে, ওমর এবার খলিফাতুল মুসলিমিন গভর্নরকে ডাক দেয়। এই গভর্নর, কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে তার কারণটা কি বলো? এবার গভর্নর কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই ব্যাপারটা আমাকে আপনি জিজ্ঞাসা করবেন না। ওমর বলে, না না, যেহেতু সবার সামনে আপনার ব্যাপারে এই ব্যাপারে নালিশ আসছে, আপনি সবার সামনে জবাব দিতে হবে। এবার কান্না জড়িত কণ্ঠে বলে, ওই গভর্নর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়া আপনি তাদের হক আমার ওপর দিয়া দিলেন। আমি সারাটা দিন তাদের কাজ করি, কিন্তু আমার রব একজন মালিক আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন। ওমর, আমি যে দুনিয়ার জমিনে আসলাম, আমি আমার রবের হুকুম কতটুকু পালন করলাম? সারাটা দিন আমি তাদের কাজ করি, রাত্র যখন সন্ধ্যা হয় আমি দরওয়াজাটা আটকাইয়া আমার মাওলার সাথে কথোপকথন শুরু করি। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জন দাঁড়াইয়া বলি, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমারও আরেকটা নালিশ আছে। বলে, আরেকটা নালিশ কি একটু জানতে চাই? বলে, নালিশ আরেকটা হলো, আমাদের শাসক, আমাদের গভর্নর আমাদের অফিসের মধ্যে, অর্থাৎ ওই যে কাজ করে অফিসের মধ্যে আসতে মাঝে মাঝে দেরি করে আসে। কি কয়? বুঝেন আমার কথা? মাঝে মাঝে দেরি করে আসে, অফিসের মধ্যে কাজ করতে দেরি করে আসে। এটা তো একটা বিচার। কথা বলে ঠিক নেই? এটা একটা গ্রহণযোগ্য বিচার, ঠিক না? এবার ডাক দিয়া বলে, কেন? এবার ওমর ডাক দিয়া বলে, হে আমার গভর্নর, বলো কেন তুমি এই কাজটা করো? এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, হুজুর, এটা আমার ভুল, তবে শোনেন শোনেন, এটা ভুল কারণ হলো একটা, আমার ঘরের মধ্যে কোনো চাকরানি বা কোনো কাজের লোক নাই, যার কারণে আমি আমার স্ত্রীকে কাজ করতে একটু সহায়তা করার কারণে আমি ওই কাজ করে মাঝে মাঝে দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে আমি আমার অফিসের মধ্যে আসতে একটু সময় লেট হয়ে যায়। আমগো দেশের নেতাগো অবস্থা দেখা যায় কত রকমের সেলা ফেলা রকম থাকে। কথা গায়ে না, আছে না নাই? ওরে নেতার দল, সাবধান, কত রকমের নেতাগিরি না দেখাইছো। আজকে ক্ষমতা একদিনে শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, তোমার ছেলেবেলা সব তোমার ভুইরা যাবে। এরে যুবক সন্তান ও নেতা ভাইয়েরা, তোমরা শুনে নাও, তাদের থেকে শিক্ষা অর্জন করে নাও। এরে যুবক সন্তান, তারপরে আরেকজন দাঁড়াইয়া বলে, আরেকটা কাজ হলো। এবার বলে, আপনার কি অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো সপ্তাহে একদিন আমাদের গভর্নর অফিস করে না। সপ্তাহে একদিন গভর্নর অফিস করে না। এবার বলে, এই গভর্নর সাহেব, তুমি সপ্তাহে একদিন বন্ধ দেও কেন? তার কারণ কি? এবার গভর্নর কেমন যেন কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর, আপনার সামনে আমার এতগুলো বিচার হয়ে গেল। ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি সপ্তাহে একদিন আসি না, তার কারণ হলো আমার পোশাক হলো একটা। এই পোশাকটা দিয়া আমি সারা এক সপ্তাহ লাগায় আমি আমার কাজ করি, কিন্তু সপ্তাহে একদিন আমি আমার পোশাকটা ধৌত করতে হয়, যার কারণে মোটা ভারী পোশাক হওয়ার কারণে আমার পোশাকটা শুকায় না, যার কারণে আমি পরে আসতে পারি না। তাই আমি প্রত্যেক সপ্তাহে একদিন আমার পোশাকটা ধৌত করতে হয়, কারণ পবিত্রতাও একটা ইমানের অংশ। কথা বলেন ঠিক না বেটি? যার কারণে ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার পোশাকটা ধৌত করার কারণে একটা দিন আমি এমনভাবে ওই সময়টা বন্ধ করে দেই। আরেকজন আসিয়া ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো আমাদের এই গভর্নর মাঝে মাঝে দেখি অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায়। বলে,
অচেতন হইয়া জ্ঞান হারাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তার কারণটা কি? এবার যখন খলিফাতুল মুসলিমিন গভর্নরকে ডাক দেয়, এর গভর্নর তোমার কারণটা কি? এবার গভর্নর বলে, খলিফাতুল মুসলিমিন যদি আমি এখনো বলি মনে হয় এখনো আমার অজ্ঞান হতে হবে। বলে তার কারণটা কি বলো? আমার কোনো কারণ নাই। ও নবীর সাহাবী, ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী ছিল, ওই প্রিয় সাহাবীর কথা লক্ষ্য করলে আমি অজ্ঞান হয়ে যাই। যখন সে ওই যে আবু জাহেলের হাতে ধরা পড়ে গেল, ওই সময় আমি ছিলাম বেদিন বেঈমান, অর্থাৎ তাদের দলবদ্ধ ছিলাম। ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া ওই তাকে যখন খুবাইবকে পাটিতে ঝুলাবে, চুলিতে চড়াবে, ওই সময় সবাইকে খবর দিয়ে আনলো। সবাইকে খবর দিয়ে আনার পর আমি তাকাইয়া দেখতে পাই ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন হালাত, তাকে যখন ওই আবু জাহেল, আবু লাহাব এমন অবস্থা করেছে, তার শরীর থেকে গোস্ত কাটিয়া কাটিয়া এমনভাবে গোস্তগুলো বের করে, আবার কেমন যেন শরীরের মধ্যে কাটা দিয়া ঘাই ঘাই দিতেছে। এমন দেখিয়া একটা বারও দেখি নাই যে খুবাইব কিছু বলতে, কেমন যেন আল্লাহর কাছে কান্না করত, আর সবাই কেমন যেন হাসাহাসি করে। এমন হালাতের মধ্যে ওই খুবাইবকে ডাক দেয়া বলে, রে খুবাইব তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা বলো। বলে আমার মরার আগে একটাই আশা, সেটা হলো আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। আল্লাহর নবীর সাহাবী খুবাইব যখন 2 রাকাত ওযু সুন্দরভাবে বানাইয়া 2 রাকাত নামাজ কোনো রকম তাড়াতাড়ি করে শেষ করিয়া আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়া বলে, ওই আবু জাহেল শোনো, আমি কেন একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম জানোনি? কারণ আমার তো মজাটা শেষ হয় না, আমার রবের সাথে আমার সম্পর্কটা একটু কম হয়ে গেছে মনে হয়। ও আবু জাহেল শোনো, আমি কেন তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম? তুমি যদি আবার মুসলমানদের বিরুদ্ধে অপবাদ দাও যে মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজ নামক বাহানা করে, নাউজুবিল্লাহ, এজন্য আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। এবার আবু জাহেল বলে, হেরে খুবাইব শোনো, তোমাকে আমি একটা অনুরোধ করি, তোমার জন্য একটা সার আছে। বলে কি? বলে বলো, আমি এখন যে তোমাকে শুলিতে চড়াবো, এই শুলিতে চড়ানোটা তুমি মনে মনে ভাববা, সবার সামনে বলবা, মনে হয় যেন তোমার নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হয়, নাউজুবিল্লাহ। এবার খুবাইব বলে, হেরে বেঈমান আবু জাহেল শোনো, ওই আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি, ওই যে গভর্নর, সে ডাক দিয়া উমরকে বলে, ওরে উমর, আমি কেমন যেন তাকায়া তাকায়া দেখতে পাই। ওই সময় তাকাইয়া দেখি ওই যে খুবাইবের কথার কণ্ঠটা কত বড় হয়ে গেছে, অথচ শরীর থেকে গোস্ত গোস্ত কাইটা কাইটা ফালাইয়া দিতেছে। এমন অবস্থার মধ্যে কণ্ঠটা এত জোরে আওয়াজ দেয়, সবাই কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে আবু জাহেল, ও বেঈমান নাফরমান শুনো, তুই যেই কথা বলো আমার নবীকে শুনিতে সরাবি, শুধু আমি মনে মনে ভাববো, না না না, এটা তো হতেই পারে না। আমি মক্কার জমিনে তোর নির্যাতন সহ্য করি, আমার মায়ার নবী ওই যে মদিনার জমিনে তুমি যদি এই কথাই বলো না, শুধু না না, এটাই তো আমি মানতেই পারি না। তারপর আমি তোমাকে বলে দেই, আমি এইখানে থাকিয়া আমি যদি শুনতে পাই আমার মায়ার নবীর পা মোবারকে শুধু একটু কাটা বেঁধছে, তারপর আমি খুবাইব কখনো সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কেমন মুসলমান হলাম, আর ওই খুবাইবের ইতিহাস যখন আমার মনে পড়ে যায় তখন আমার অন্তরে কেমন যেন কান্না হয়ে যায়, আর তখন আমি কেমন যেন অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। সবাই শুনিয়া কেমন যেন স্তব্ধ হয়ে আছে এমন হালাতের মধ্যে। এরে বাবা, আমি আপনাদের কাছে এই ঘটনা থেকে এটাই বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার জমিনে আসছেন নেক আমল করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। এরে বাবা, আজকার কি বুঝলেন? এই যে ভূমিকম্প আসিয়া আমার আর আপনাকে সতর্ক করেছে, রে বান্দা, তোর সীমানা বহুদূর নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য নিজের আমলগুলো নিজে নিয়া সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করিয়া কবরে যাওয়ার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করব? 2টো হাত তুলে আল্লাহকে দেখান। এবার দেখেন কে হাত তোলে না, কোন যুবকটা হাত তোলে না, দেখেন, তাকায় দেখেন কে হাত তোলে না, দেখেন তো ভালো করে দেখেন। আমার কাম আমি করি, এবার আপনার কাম না করলে আপনার দোষ, বুঝেন না এই কথা?
দেখেন কে হাত তোলে না, দেখেন তো আশেপাশে কেউ আসেনি, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। বাবা আমার কাজ আমি করছি, হাসরের ময়দানে ইমাম হিসাবে তো জবাব দিতে হইব, কথা কয় না। যদি আল্লাহ কয় কি রে তোর মুসল্লি নামাজ পড়ে না, আল্লাহ আমার কাম আমি করছি, হেরা না পড়লে আমি কি করব? তারপরে চেষ্টা চালায় যাব, আল্লাহ প্রত্যেকটা আমার মুসল্লিকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সকলে বলে আমিন।